সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। আজকের ডে 15 এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের যেই টপিকটা আছে সেটা হচ্ছে, আমরা জানি যে দুটো ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করে। লেটস সে একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ নিজেদের মধ্যে কমিউনিকেট করে। তো ওইটার যে লেয়ার আছে, আমরা যেই মডেলটা দেখেছিলাম ওএসআই এবং টিসিপি আইপি, সেই মডেল অনুযায়ী ওএসআই হচ্ছে রেফারেন্স মডেল এবং টিসিপি আইপি হচ্ছে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেড মডেল, তাই তো? আচ্ছা, যারা এটা কনফিউজ বা ফার্স্ট টাইম শুনছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসুন। সো আজকে আমরা দেখব যে এই যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হয় বা ট্রান্সমিশন হয়, যেটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর ভাষায় বলি হচ্ছে ডেটা ট্রান্সমিশন। সো এই ডেটা ট্রান্সমিশনটা কোন কোন ওয়েতে হয় সেটা দেখব। সেই সাথে সেগুলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল গুলো আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ডেটা ট্রান্সমিশন মোড গুলো হচ্ছে মূলত ডেটা ট্রান্সমিশন, দ্যাট মিনস একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডেটা সেন্ড রিসিভ হচ্ছে, সেই ট্রান্সমিশন মোডটা কত প্রকার? সেই ট্রান্সমিশন মোড হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আপনারা হয়তোবা এই ওয়ার্ডগুলোর সাথে অলরেডি পরিচিত হয়ে গেছেন, আমি বেশ কয়েকবার বলেছি। বাট এই টার্মস গুলো অ্যাকচুয়ালি কি? অনেক সময় হয় কি, এই টার্মস গুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা বা নেটওয়ার্কে যারা কাজ করে তারা এবং আইটিতে যারা কাজ করে তারা এই টার্মস গুলো ইউজ করে। তো আমরা টার্মস গুলো না বোঝার কারণে দেখা যাচ্ছে মনে হয় যে অনেক কিছু। সো এই টার্মস গুলো আজকে দেখবো আমরা। সিমপ্লেক্স অর্থটা কি? সিমপ্লেক্স হচ্ছে জাস্ট সেন্ড হবে। দ্যাট মিনস আপনার ডিভাইস থেকে ডেটা জাস্ট সেন্ড হবে, কিন্তু আপনি কোনো রিসিভ করতে পারছেন না। সো দ্যাট মিনস এইটা যদি আপনার একটা ল্যাপটপ হয়, সেই ল্যাপটপ থেকে আপনি জাস্ট ডেটা সেন্ড করতে পারবেন। এখানে আপনার ল্যাপটপ থেকে রিসিভার এন্ডকে জাস্ট ডেটাটা সেন্ড করতে পারছেন, বাট তার কাছ থেকে আপনি কোনো ডেটা রিসিভ করতে পারবেন না। সো রিয়েল লাইফ এক্সাম্পলটা কি এখানকার? সো আমরা কিবোর্ডের মাউস বা কিবোর্ডের সরি ডেস্কটপের মাউস অথবা কিবোর্ড, এইটা একটা উদাহরণ হতে পারে। যেমন কিবোর্ড দিয়ে আমরা জাস্ট ইনপুট দিচ্ছি, বাট কম্পিউটার থেকে আমাদের কিবোর্ডে কোনো কোনো আউটপুট আসছে না। মাউস দিয়েও তাই। তো সেম ভাবে আমরা যেই টিভি চ্যানেল দেখি, সো সামথিং ওই ব্রডকাস্ট হয়, আমরা টিভিতে দেখবো যে লাইভ কোনো খেলা খেলা হয় বা লাইভ কোনো অনুষ্ঠান হয় বা টিভি চ্যানেল ব্রডকাস্ট হয়। সো জাস্ট হচ্ছে আমাদের কাছে সেন্ড আসে, আমরা ওইটা একটা আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু কোনো সেন্ড করতে পারছি না, তাই তো? তো সেটা হচ্ছে মূলত সিমপ্লেক্স। সো হাফ ডুপ্লেক্স, এরপর সিমপ্লেক্সের পরের ভার্সন যদি আমরা বলি হচ্ছে, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের কথা শুনে বুঝতে পারছেন যে সেন্ড এবং রিসিভ দুটোই হবে, বাট সেখানে একসাথেই হবে না। মানে আপনি সেন্ড করতে পারবেন এবং রিসিভও করতে পারবেন, বাট একই সাথে এট এ টাইম সেন্ড এবং রিসিভ হবে না। লেটস সে আপনি সেন্ড করলেন, সেন্ড শেষ হওয়ার পর তারপর আপনি রিসিভ করতে পারবেন, তাই তো? সো এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে আমাদের যে ওয়াকি টকি আপনারা অনেক সময় নাও চিনতে পারেন আজকের দিনে। সো বিশেষ করে এই সার্ভিসগুলো সেনাবাহিনী বা পুলিশ, আপনারা দেখবেন যে পুলিশের ট্রাফিক পুলিশ তাদের হাতে এরকম একটা ওয়াকি টকি থাকে। তো বিভিন্ন জায়গা থেকে কোন কোন নিউজ আসছে সেটার মধ্যে তারা শুনতে পায়, শুনে ওইটার আবার রিপ্লে করতে পারে। তো এইখানে যেটা হচ্ছে, যখন সেন্ডার কোনো একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছে, সেইটা সে শুনছে, শোনার সাথে সাথেই কিন্তু রিপ্লাই দিতে পারছে না। শোনার পর রিসিভ হওয়ার পর দেন ওইটা পজ করে আবার সে অ্যান্সার করতে পারছে। সো সেন্ড এবং রিসিভ হচ্ছে, বাট সিমুলটেনিয়াসলি, বাট একসাথে না। একটা শেষ হওয়ার পর আরেকটা হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। এরপর যদি আমরা ফুল ডুপ্লেক্স এর কথা বলি, ফুল ডুপ্লেক্স হচ্ছে, ফুল কথাটার অর্থ শুনেই বুঝতে পারছেন যে ডেটা ট্রান্সমিশনটা হবে আপনার সেন্ড এবং রিসিভ একই সাথে। দ্যাট মিনস আপনি ডেটা সেন্ড করতে পারছেন এবং ডেটা রিসিভ করতে পারছেন একই সাথে অ্যাট এ টাইম। সো এটার একটা উদাহরণ যদি আমরা বলি, ফোন কল। সো ফোন কলে আমরা কি হয়, আপনার ফ্রেন্ডকে আপনি যখন কল করেন, আপনি তার সাথে কথা বলতে পারেন, তার রিপ্লাইটাও সাথে সাথেই আসে। সো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো এখনকার রিয়েল যত ডিভাইস আছে এই মডার্ন টেকনোলজিতে,
সবগুলোই কিন্তু হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন কিন্তু ওরকম যদিও ওয়াকি টকি ইউজ করা হয়, যারা ভার্সিটিতে পড়েন তো দেখবেন যে ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এরকম ক্লাবের ছেলে পেলে থাকে, তারা ওই ওয়াকি টকি নিয়ে দৌড়াদৌড়ি করে। আহ, আমরা যখন পড়তাম দেখতাম যে ক্লাবে কোনো অনুষ্ঠান আয়োজন হলেই তারা লিফটে ওয়াকি টকি, একটা অন্যরকম ভাবসাব আর কি। সো সেইটা আস্তে আস্তে হারায় যাচ্ছে, এখন ফুল ডুপ্লেক্সে চলে আসছে। এখন সবাই ফুল ডুপ্লেক্স সিস্টেম, ফোন কল, হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে আদার্স যে মিডিয়াম গুলো আছে সেগুলো ইউজ করে। সো এই ফুল ডুপ্লেক্স, আমি যদি এটা একটা মানে যারা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য একটু বলি, সিমপ্লেক্স অর্থ হচ্ছে জাস্ট একটা রাস্তা দিয়ে আপনি আপনি যদি এক্সপ্রেসওয়ে এর কথা চিন্তা করেন, ওইখানে দুইটা লেন থাকে বা আরো বেশ কিছু লেন থাকতে পারে। একটা হচ্ছে গাড়ি যাওয়ার জন্য, আর একটা হচ্ছে আসার জন্য, তাই না? তো অনেক আমি যদি যাওয়ার কথা চিন্তা করি, একটা লেন যেটা যেটা দিয়ে গাড়ি শুধু যেতেই পারবে, ওই লেন দিয়ে কিন্তু আর আসতে পারবে না। সো ওইটা জাস্ট হচ্ছে সেন্ড করতে পারছে, ওইটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কি, অনেক সময় আমাদের পাড়ায় মহল্লায়, ঢাকায় এই জিনিসটা বেশি দেখা যায় যে পাড়ায় মহল্লার রাস্তাটা এত চিকন যে একটা গাড়ি যদি ঢুকে যায়, ওই গাড়ি পুরো রাস্তা ব্লক করে ফেলে, এই দিক থেকে আর কোনো গাড়ি যেতে পারে না, তাই না? তখন ওই গাড়িটা বের হয়ে যখন এই পাশে চলে আসে তখন আরেকটা গাড়ি যায়। তো ওই রাস্তাটা হচ্ছে মূলত হাফ ডুপ্লেক্স, মানে যাওয়া আসা করতে পারবো বাট এট এ টাইম না, একটা যাওয়ার পর আরেকটা ঢুকতে পারবে। আর ফুল ডুপ্লেক্স যদি বলি, এক্সপ্রেসওয়ে একদম ফুল ডুপ্লেক্স, এক পাশে গাড়ি যাচ্ছে আরেক পাশে আসতেছে একদম সিমুলটেনিয়াসলি, কোনো প্রবলেম নাই, তো সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখনকার সব সিস্টেম হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো এই ফুল ডুপ্লেক্স যেই ট্রান্সমিশন মোড, সেটা ইউজ করে কোন কোন ওয়েতে ডেটাটা ইউজার এন্ডে সেন্ড হয় সেটা যদি আমরা দেখি, টাইপস অফ ডেটা ট্রান্সমিশন। সো টাইপস অফ ডেটা ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট এবং ব্রডকাস্ট। সো এটা কি জিনিস আমরা একটু যদি দেখি, তাহলে যেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সমিশন মোড, মানে আপনার কাছে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আপনি কি কিভাবে ডেটাটা ট্রান্সমিশন করতে পারেন, সেটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, ব্রডকাস্ট। খুবই ইম্পর্টেন্ট এই টার্মগুলো, আমরা পুরো নেটওয়ার্কের যেই কোর্স আছে, শুধু নেটওয়ার্ক না, সিসকো না, সব জায়গায় এই টার্মগুলো ইউজ করা হয়। সো খুবই ইম্পর্টেন্ট এই টার্মগুলো আপনাদের একটা সিম্পল ওয়েতে খুব একটা ইজি এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে। সো আমরা যদি একটু দেখি ইউনিকাস্ট, ইউনিকাস্ট কথার অর্থ কি? ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন। ওয়ান টু ওয়ান মানে ফুল ডুপ্লেক্সে আপনার ট্রান্সমিশন হয় বাট ওয়ান টু ওয়ান কনভারসেশন। লেটস সে আমি যদি একটা হোয়াটসঅ্যাপ বা মেসেজের উদাহরণ দেই, আমরা যখন হোয়াটসঅ্যাপ করি বা ফেসবুক মেসেঞ্জারে কাউকে মেসেজ করি, লেটস সে আপনি আপনার ফ্রেন্ডকে একটা মেসেজ দিলেন, সেই মেসেজকে আমি দেখতে পাচ্ছি না, ওয়ান টু ওয়ান কনভারসেশন, আপনাদের মধ্যে পার্সোনাল কনভারসেশন। সো আপনার আপনার যদি উদাহরণ দিই, আপনার গার্লফ্রেন্ডকে আপনি মেসেজ দিচ্ছেন, সো ওই মেসেজ কিন্তু আর কেউ দেখতে পাচ্ছে না, ইটস প্রাইভেট মেসেজ, ওয়ান টু ওয়ান কনভারসেশন। সেরকম ফুল ডুপ্লেক্স ইউজ করে ওইখানে কিন্তু আপনার গার্লফ্রেন্ড সাথে সাথে রিপ্লাইও দিচ্ছে, সেন্ডও করতে পারছে একই সাথে সিমultaneously, সেটা হচ্ছে ইউনিকাস্ট। ওয়ান টু ওয়ান কনভারসেশন, ফুল ডুপ্লেক্স, এবং সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিকাস্ট। দেন হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি। মাল্টি শব্দের ইউনি মানে ওয়ান, ওয়ান টু ওয়ান, আর মাল্টি মানে ওয়ান টু মেনি। সো সবাই মাথায় একটু গেঁথে নেন, ওয়ান টু মেনি অর্থ কি? আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে গ্রুপ করি, তাই না? ওই গ্রুপের মধ্যে 8-10 জন থাকে, আবার তারা কি হয়, একজন কোন একটা অ্যানাউন্সমেন্ট করলে সবাই ওইটা দেখতে পারে, তাই না? ওয়ান টু মেনি। তো যেমন হচ্ছে টিচার ক্লাস নিচ্ছে, সামনে 8-10 জন বসে আছে, তো আপনারাই হয়তোবা 8-10 জন বসে আছেন, আমি কথা বলছি, যদিও আপনারা রিপ্লে সাথে সাথেই করতে পারছেন না, বাট ক্লাসের কথা চিন্তা করেন, ক্লাসে ইন্টারেক্টিভ একটা ক্লাস হচ্ছে, সেখানে কি হয়, টিচার কোন একটা কিছু বলছে অনেক কয়জনকে উদ্দেশ্য করে, দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে 60 স্টুডেন্ট আছে, তার মধ্যে 5-6 জন সামনের বেঞ্চের মধ্যে বসছে, তারা একটু নিজেদের মধ্যে কথা বলতেছে, তো টিচার তাদেরকে বলে, এই তোমরা 5 জন গ্রুপ, এই 5 জন, তো তোমরা ক্লাসের মধ্যে কথা বলছো কেন, আমাকে ডিস্টার্ব করছো কেন? সবাইকে কিন্তু বলেনি, ওয়ান টু মেনি, দ্যাট মিনস 60 জনের মধ্যে 6 জনকে বলছে যে এই তোমরা ওখানে ডিস্টার্ব করছো কেন। সে ওয়ান টু মেনি, এই যে কনভারসেশন, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। ওয়ান টু মেনি, মাল্টিকাস্ট। যেমন হোয়াটসঅ্যাপে
একজন মেসেজ করে পুরো একটা গ্রুপের মধ্যে একটা মেসেজ দিচ্ছে, দ্যাট মিনস ওয়ান টু মেনি কনভারসেশন। দেন আরেকটা হচ্ছে এনিকাস্ট। এনিকাস্ট কথাটার অর্থ হচ্ছে সবচেয়ে শর্টেস্ট, যে অনেকগুলা রিসিভার আছে তার মধ্যে সবচেয়ে কাছে যিনি আছে তিনি। আমি যদি একটু সহজ উদাহরণে বলি যে আপনার 6 থেকে 7 জন খুব ক্লোজ ফ্রেন্ড ঢাকায় থাকে, আপনি হচ্ছে লেটস সে এয়ারপোর্টে থাকেন, তো আপনার একটা ফ্রেন্ড থাকে হচ্ছে উত্তরায় জসিমউদ্দিনে, দেন আরেকজন থাকে হচ্ছে মতিঝিলে, আরেকজন থাকে হচ্ছে শাহবাগ, আরেকজন থাকে হচ্ছে ধানমন্ডি, আরেকজন থাকে হচ্ছে পুরান ঢাকা, আরেকজন থাকে লেটস সে মিরপুর। সবাই ক্লোজ ফ্রেন্ড, সবার সাথে আপনি দেখা করতে পারেন, বাট আপনার সবচেয়ে নিকটস্থ কে, আপনার সব থেকে কাছে কে? আপনার সব থেকে কাছে হচ্ছে, যেহেতু এয়ারপোর্ট থেকে জসিমউদ্দিন খুব নিয়ারলি ডিস্টেন্স, তাহলে আপনার ক্লোজেস্ট হবে হচ্ছে ওই জসিমউদ্দিনের ফ্রেন্ড বা এয়ারপোর্ট এই উত্তরের ফ্রেন্ড। তো সেটা হচ্ছে ওয়ান টু এনিকাস্ট, মানে সবচেয়ে নিয়ারেস্ট কে। যখন আপনারা গুগলে কোনো কিছু সার্চ করেন বা গুগলের ডিএনএস সার্ভার বেশ কিছু আছে, তো তাদের মধ্যে সে ফাইন্ড আউট করে সবচেয়ে নিয়ারেস্ট সার্ভারকে, আপনাকে যেন তাড়াতাড়ি রিপ্লে করতে পারে, আপনার ডেটাটা যেন ট্রান্সমিশন খুব তাড়াতাড়ি হয়, তখন সে এই এনিকাস্ট টেকনোলজি ইউজ করে। আপনি কোনো কিছু সার্চ করলে তার নিয়ারেস্ট যে ডিএনএস সার্ভার আছে সেখান থেকে সে রিপ্লে করে। তো সেটা হচ্ছে মূলত এনিকাস্ট। দেন আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে সবার উদ্দেশ্যে। তো সবার উদ্দেশ্যে হচ্ছে, যেমন আমি এই মেসেজটা দিচ্ছি, ব্রডকাস্ট করছি আপনাদের সকলের উদ্দেশ্যে। লেটস সে এই ব্রডকাস্ট মানে হচ্ছে ওয়ান টু অল, ওয়ান টু অল। ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান, মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, এনিকাস্ট হচ্ছে ওয়ান টু নিয়ারেস্ট, এবং ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, সবার কাছে। তো এই ব্রডকাস্ট মূলত ইউজ করা হচ্ছে সুইচ। আমরা এই টপিকগুলো আলোচনা করার মেইন পারপাস হচ্ছে আমরা নেক্সট পার্টে যে ডিভাইসগুলো ইউজ করব, যেই টেকনোলজিগুলো ইউজ করব, সেই টেকনোলজিগুলোতে এই সবগুলো ইউজ হয়, ফুল ডুপ্লেক্স, সাব ডুপ্লেক্স এবং ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, ব্রডকাস্ট। সেই জন্য আমরা মূলত আজকে এই টপিকটা আলোচনা করছি। সো ব্রডকাস্ট হচ্ছে সুইচ। যখন কোনো একটা লেটস সে আপনি একটা ইউজারকে খুঁজে চাচ্ছেন যে পিং 192.168.1.1, তো এই 1.1 পিং কি এটা আমি আলোচনা করব। বাস জাস্ট ধরে নেন এটা একটা সার্চিং মেথড। আপনি যেমন গুগলে সার্চ করেন কোনো একটা জিনিস, এরকম একটা ল্যাপটপ বা একটা ইউজার যখন আরেকটা ইউজারকে খুঁজে বের করতে চায়, তার আইপি এবং ম্যাক অ্যাড্রেসের থ্রুতেই সেই ফাইন্ডিংসটা হয়। তো যখন আপনি পিং করছেন, তখন ওই মেসেজটা ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, তার নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবার কাছে সেই মেসেজটা চলে যাচ্ছে যে পিং এত, আমি খুঁজতেছি যে সোহেলকে। তো এই মেসেজটা ওই গ্রুপের সবার কাছে যাবে, তখন ওইখান থেকে স্পেসিফিক সোহেল যিনি, তিনি রিপ্লাই দেবেন যে আমি হচ্ছে সোহেল, আমার ম্যাক অ্যাড্রেস এত। তো এরকম যখন পিং দিচ্ছে এই আইপি অ্যাড্রেসে, তখন ওই মেসেজটা ব্রডকাস্ট হয়ে যায় ওই নেটওয়ার্কে, এবং ওই নেটওয়ার্ক থেকে যে স্পেসিফিক হোস্ট, তিনি তার ম্যাক অ্যাড্রেসটা সহ রিপ্লাই করেন যে দিস ইজ মি। তো এই কারণে মূলত সুইচে ব্রডকাস্ট হয়, এবং লেয়ার টু যে সুইচগুলো আছে তারা ব্রডকাস্ট মেথডটা ইউজ করে ম্যাক অ্যাড্রেস ফাইন্ডিং করে, যেটাকে বলা হয় আরপ, এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকলটা মূলত এই ব্রডকাস্ট ইউজ করে ম্যাক অ্যাড্রেস ফাইন্ডিং করে। তো আমরা সেটা দেখবো যে কিভাবে। নো ওয়ারিস, আমি ডেসক্রিপটিভ আলোচনা করব, আপনারা জাস্ট একটা বেসিক আইডিয়া নেন। সো সামারাইজ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে। সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে জাস্ট সেন্ড করতে পারবে, রিসিভ করতে পারবে না। হাফ ডুপ্লেক্স হচ্ছে সেন্ড এবং রিসিভ করতে পারবে বাট একসাথে না, একটা শেষ হওয়ার পর আরেকটা। ফুল ডুপ্লেক্স হচ্ছে সেন্ড রিসিভ একসাথেই করতে পারবে। আচ্ছা, এখন এটাকে ইউজ করে আমরা পাচ্ছি হচ্ছে টাইপস অফ ডেটা ট্রান্সমিশন: ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন, মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি কনভারসেশন, এনিকাস্ট কি? এনিকাস্ট হচ্ছে ওয়ান টু নিয়ারেস্ট কনভারসেশন, আর ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল। সো আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে ড্রপ করবেন,
এবং সেই সাথে এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।